সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত সাধারণ গণিত বইয়ের অধ্যায় 16 এর 16.1 এর অঙ্কের সমস্যা সমাধান করব। যারা আজকে ভিডিওটি দেখবে তারা এর আগের আরো দুটি ভিডিও আমার দেওয়া আছে 16.1 এর। প্রথম ভিডিওতে সকল সূত্রাবলী প্রমাণ, আর দ্বিতীয় ভিডিওতে 16.1 অনুশীলনীর 1 থেকে 5 পর্যন্ত সমস্যা সমাধান। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সম্মুখে আছে 6, অর্থাৎ 16.1 এর 6 নাম্বার থেকে সমাধান শুরু করে 10 পর্যন্ত আজকের ভিডিওতে সমাধান করব। আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করবা, যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পারো। 6 নম্বর প্রশ্নটি সমস্যা সমাধান। 6 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার। একটা ত্রিভুজ এর দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল 182 বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। অর্থাৎ একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহু 26 সেন্টিমিটার আর একটা বাহু 28 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল 182 বর্গ মিটার। ওই ত্রিভুজের বাহু দুটি 26 এবং 28 বাহুদ্বয়ের মধ্যবর্তী যে কোণ, এই কোণটা আমাদের নির্ণয় করতে হবে। একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য হলো এ 26 মিটার, এই বাহুর দৈর্ঘ্য বি 28 মিটার। এই বাহু দুটির এ এবং বি বাহুদের মধ্যবর্তী কোণ হলো থিটা। এই থিটা আমাদের নির্ণয় করতে হবে। এবং ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ মিটার। সমাধান, মনে করি বাহুদের অন্তর্ভুক্ত কোণ আমি ধরে নিলাম থিটা। দেওয়া আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 26 মিটার, বি সমান 28 মিটার, ক্ষেত্রফল 182 বর্গ মিটার। আমরা প্রথম পর্বে ত্রিভুজের সকল সূত্রগুলির মধ্যে শিখেছি, যদি একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণন বাহুদ্বয়ের গুণফল সাইন বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ। অর্থাৎ এটা একটা সূত্র। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ বাহুদ্বয়ের গুণফল সাইন বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ। বা ত্রিভুজের ক্ষেত্রফল থাকলো হাফ থাকলো বাহুদ্বয়ের গুণফল, তার মানে এ গুণন বি সাইন বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত থিটা। ত্রিভুজের মান ক্ষেত্রফলের মান বসালাম 182 বর্গ মিটার, হাফ থাকলো 26, এর মান 28, বি এর মান সাইন থিটা। 2 দিয়ে যদি আমরা 26 কে কাটি, 13 দুগুণে 26, 182 ঠিক আছে, সমান 13 দুগুণে 26 গুণন 28 সাইন থিটা। সাইন থিটা সমান আমরা তাহলে লিখতে পারি 13 এবং 28 যদি গুণন করি হয় 364। সাইন থিটা সমান 364, নিচে যাবে কিন্তু হবে 182 বাই 364। 182 দিয়ে যদি আমরা 182 কে ভাগ করি যাবে একবার, আর 182 দিয়ে 364 কে ভাগ করলে যাবে দুইবার। অতএব সাইন থিটা সমান আমরা পাইতেছি কত, 1/2। অর্থাৎ সাইন থিটা সমান পাই হাফ। সাইন থিটার মান পেলাম হাফ, 1/2 সমান হাফ। আমরা জানি সাইন থিটা ত্রিকোণমিতির অনুশীলনী 9.2 এর মানের অঙ্ক। সাইন থিটা হাফ সমান আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান সমান আমরা জানি হাফ, তাই এই হাফের পরিবর্তে আমরা বসালাম সাইন 30 ডিগ্রি। এখন আমরা এই সাইন আর এই সাইন যদি বাদ দেই, তাহলে আমাদের থাকলো কত, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো কত, 30 ডিগ্রি। 7 নং প্রশ্নটি সমস্যা সমাধান। 7 নং প্রশ্নে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য। একটি সমদ্বিবাহু ত্রিভুজ এর সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ভূমির দৈর্ঘ্য, এখানে আমরা একটা ত্রিভুজ দিছি, একটা ত্রিভুজ এ, এই যেখান থেকে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু হলো সমান। অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য সমান 10, এই বাহুর দৈর্ঘ্য 10, সমান বাহুর দৈর্ঘ্য 10, এ সমান 10, এ সমান 10। এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত, 48 সেন্টিমিটার। আমাদের এই বাহুটা হলো ভূমি, এই ভূমির দৈর্ঘ্য বি সমান প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এটা আমাদের বাড়ি করতে হবে। সমাধান, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি মিটার। সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমি আছে, ভূমির দৈর্ঘ্য হলো বি মিটার। দেওয়া আছে সমান বাহুর দৈর্ঘ্য,
এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার। প্রথম পর্বে আমরা সূত্র পড়ছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 রোড ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 রোড ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 48 মিটার বসালাম, b/4 থাকলো, এই 4 থাকলো, এর মান 10 10 এর স্কয়ার b স্কয়ার b স্কয়ার, তাহলে 48 b/4 10 এর উপরে স্কয়ার দেওয়া আছে 10 10 100 আর 4 গুণন করলে 400 মাইনাস কত b স্কয়ার। আমি যদি আর গুণন করি 48 আর 4 গুণন করলে হয় 192, কিন্তু থাকলো কত b রোড ওভার কত 400 মাইনাস b স্কয়ার। উভয় পাশে যদি আমরা বর্গ করি 192 গুণন করলে হয় 36,864 বর্গ করলে। এখানে বর্গ করার পর b এর উপরে স্কয়ার হবে b স্কয়ার। এখানে বর্গের আর এই রুটটা কাটা যাবে, থাকবে 400 মাইনাস b স্কয়ার, অর্থাৎ তখন b স্কয়ার দিয়ে গুণন করলে 400 b স্কয়ার মাইনাস b স্কয়ার আর এই b স্কয়ার গুণন করলে b টু দ্য পাওয়ার 4, অর্থাৎ 36,864 সমান 400 b স্কয়ার মাইনাস 4 b টু দ্য পাওয়ার 4। আমি যদি সমস্যা সমাধান করে b স্কয়ার b টু দ্য পাওয়ার 4 যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস b টু দ্য পাওয়ার 4 400 b স্কয়ার এই পাশে নিয়ে মাইনাস 400 b স্কয়ার প্লাস 36,864 সমান 0। এখন আমরা এটা উৎপাদক করব। এই 400 কে দুই সংখ্যায় ভাঙাবো, 144 এবং 256 যোগ করলে হয় 400, গুণন করলে হয় 36,864। এখান থেকে যদি আমি b স্কয়ারটা কমন নিই তাহলে b স্কয়ার সমান ইনটু থাকবে b স্কয়ার মাইনাস 144। এখান থেকে যদি 256 কমন নিই থাকবে b স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 256 দিয়ে 36,864 কে ভাগ করলে যায় 144। আমরা পাইতেছি b স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস 144 মাইনাস 256 b স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস কত 144। তো b স্কয়ার মাইনাস 144 ইনটু b স্কয়ার মাইনাস 256 b স্কয়ার মাইনাস 144 সমান 0, হয় b স্কয়ার মাইনাস 144 সমান 0, b স্কয়ার মাইনাস 256 সমান 0। b স্কয়ার সমান 144 12 এর স্কয়ার 144 বর্গমূল করলে b সমান কত 12, আর b স্কয়ার সমান 256 বর্গমূল 16, তো b স্কয়ার বর্গমূল করলে b স্কয়ার রুট উঠে যাবে, b সমান কত 16, অর্থাৎ ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 মিটার বা 16 মিটার। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 মিটার অথবা 16 মিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। আমরা এখন 8 নং প্রশ্নটি সমস্যার সমাধান করব। 8 নং প্রশ্নটি বলা আছে যে একটি নির্দিষ্ট স্থান অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট স্থানে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 11 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে দুই দিকে রওনা হবে। 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করা। অর্থাৎ আমাদের বলা আছে যে একটা নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গায় 135 ডিগ্রি কোণ করে দুইজন লোক দুই দিকে চলে গেছে। একজন 1 ঘন্টায় 7 কিলোমিটার বেগে অতিক্রম গেছে, কি করছে 4 ঘন্টা, আর একজন 1 ঘন্টায় 5 কিলোমিটার বেগে অতিক্রম করছে 4 ঘন্টা। করার পরে দুইজন দুইটা জায়গায় নির্দিষ্ট স্থানে যে অবস্থান করছে, তারপরে তাদের যে মধ্যবর্তী দূরত্ব সরাসরি একজন থেকে আরেকজনের দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা এখন একটা চিত্র দেখতেছি। এই চিত্র দেখতেছি এ একটা নির্দিষ্ট জায়গা, এই যে এ একটা নির্দিষ্ট জায়গা। এ থেকে একজন লোক ঘন্টায় 7 কিলোমিটার বেগে 4 কিলোমিটার বিতে গেছে। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত মোট দূরত্ব হইতেছে 4 গুণন 7। 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার যায় তাহলে 4 ঘন্টায় যায় 4 গুণন 7, তার সাথে 28 কিলোমিটার। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত হবে 28 কিলোমিটার। আবার আরেকজন লোক
এ থেকে সিতে গেছে 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা, তার মানে 5 গুণন 4, তাহলে এ থেকে সি দূরত্ব হলো 4 5 20 কিলোমিটার। বি বিন্দু এবং সি বিন্দু, একজন লোক বি বিন্দুতে আছে, আরেকজন লোক সি বিন্দুতে আছে। এখন বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব আছে এই দূরত্ব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখন চিত্রটা দেখতে পাচ্ছি এই জায়গায় যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব 28 কিলোমিটার, এ থেকে সি পর্যন্ত 20 কিলোমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব এই যে কোণের পরিমাণ হলো 135 ডিগ্রি। মনে করি এ নির্দিষ্ট স্থান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হয়ে 4 ঘন্টা পরে বি ও সি বিন্দুতে পৌঁছল। তাহলে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব হলো বি থেকে সি পর্যন্ত। বি থেকে সি পর্যন্ত তাদের সরাসরি দূরত্ব। এখন ত্রিভুজটা আমার দাঁড়ালো এ বি সি, একটা ত্রিভুজ দাঁড়ালো, এর মধ্যবর্তী কোণ 100, এ বি এবং এসি বাহুর মধ্যবর্তী কোণ দাঁড়ালো 135 ডিগ্রি। এ থেকে বি পর্যন্ত 28 কিলোমিটার, এ থেকে সি পর্যন্ত 20 কিলোমিটার। এই সি বিন্দু থেকে বি এবং এ এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানি। সি বিন্দু থেকে বি এ এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানি। তা আমরা দেখতে পারলাম যে এ বি 4 গুণন 7 গুণন 4 কিলোমিটার, 28 কিলোমিটার, এসি 20 কিলোমিটার, এবং কোণ হলো এ বি এ সি কোণ 135 ডিগ্রি। এখন কিন্তু আমরা জানি যে সি এ ডি কোণ এই পর্যন্ত, সি এ ডি কোণ যেহেতু লম্বা করা হলে এটা এই জায়গায় একটা কোণ উৎপন্ন, এই কোণ 45 ডিগ্রি। আমরা 45 ডিগ্রি কিভাবে বার করবো? বি এ ডি কোণ এটা একটা সরল কোণ, সরল কোণের মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বাদ গেলে 45 ডিগ্রি। দেওয়া আছে সি এ ডি কোণ 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। আমরা এ ডি সি ত্রিভুজের ডি এ সি কোণ এটা পেলাম 45 ডিগ্রি, আর সি ডি এ কোণ এই কোণটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। যে সমকোণী ত্রিভুজের এই কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি, এর অপর দুই কোণের সমষ্টি 45। এই যদি 45 ডিগ্রি তাহলে এই সি কোণের এই কোণটা, এই মানটা 45 ডিগ্রি, এই কোণটা হলো 45 ডিগ্রি। অর্থাৎ এ ডি এ সি কোণ এ সি ডি কোণ 45 ডিগ্রি। ত্রিভুজ, এখন ত্রিভুজ এডিসি ত্রিভুজের 45 ডিগ্রি, এডিসি ত্রিভুজের 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হলো বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, এটা অতিভুজ। আমরা অনুশীলনী 10 দূরত্বতা নির্ণয়ের মধ্যে করছি যে বিপরীত বাহু বা অতিভুজ সাইন থিটা, বিপরীত বাহু বা সন্নিহিত বাহু টেন থিটা, সন্নিহিত বাহু আর বা অতিভুজ সমান কস থিটা। যেহেতু আমাদের বার করতে হবে, আমরা নিলাম যে ত্রিভুজ এডিসি, এই ত্রিভুজের সিডি হলো বিপরীত বাহু আর এসি হলো অতিভুজ। তাহলে সিডি এবং অতিভুজ এসি দেওয়া আছে, তাহলে সিডি বাই এসি সমান সাইন 45 ডিগ্রি। সিডি থাকলো, এসির মান 20, সাইন 45 ডিগ্রির মান কত? হাফ। সিডি সমান গুণন করলে 20/√2। আমরা সিডির মান পেলাম 20/√2, তারপরে এডির মান পাবো 20/√2। সিডি 20/√2 পেলাম, তাহলে সিডি সমান আমরা যদি √2 দিয়ে গুণন করি, উপরে √2 হবে, নিচে √2 আর √2 গুণন করলে হবে 2 দিয়ে যদি কাটি 10 দুগুণে কি 20, অর্থাৎ 10√2। সিডির মান হলো 10√2। একইভাবে এসিডি ত্রিভুজ এর 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি, অর্থাৎ এসিডি কোণ 45 ডিগ্রি, আমরা আগেই বললাম 45 ডিগ্রি, তার মানে সিএডি কোণ 45 ডিগ্রি। তাহলে
সিডি এবং এডি সমান 10√2। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হিসাব করলে পাই কত 14.142 সিডির মান এবং এডির মান। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন ত্রিভুজ আমরা নিব বিসিডি, সম্পূর্ণ ত্রিভুজ। এই বিসিডি ত্রিভুজের এই কোণটা হলো সমকোণ। এটা যদি সমকোণ হয় তাহলে বিসি হলো অতিভুজ। তাহলে বিসি বাহু আমাদের বের করতে বলছে। তাহলে বিসি স্কয়ার সমান লিখব বিডি স্কয়ার ডিসি স্কয়ার। বিসি স্কয়ার সমান বিডি স্কয়ার সিডি স্কয়ার। বিডি স্কয়ার সমান লেখা যায় বিএ স্কয়ার এডি স্কয়ার, আর সিডি স্কয়ার সিডি স্কয়ারে থাকে। বিএ এর মান 28 আর এডি এর মান 14.142, মানটা বসায় দিলাম, হোল স্কয়ার থাকলো 14.142 এর উপর হোল স্কয়ার। 28 গুণন 14.28 যোগ 14 যোগ করলে হয় 42.142 হোল স্কয়ার, আর 14.142 হোল স্কয়ার ক্যালকুলেটরের মাধ্যমে পাই 199.996, অর্থাৎ প্রায় 200 মতো। 42.142 এর উপরে স্কয়ার করলে হয় 1775.95 প্লাস 199.996, দুটো যদি আমরা যোগ করি পাই 1975.946। আমরা যদি বিসি ঠিক রেখে বর্গমূল করি 1975.946 এর উপরে রুট থেকে বের করে নিলে 44.45। অতএব বিসি সমান হলো 44.45। অতএব বি থেকে সি বিন্দু সরাসরি দূরত্ব 44.45 কিলোমিটার। ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবা, যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে শেয়ার করে দিবা, যাতে সবারই পরবর্তীতে তুমি ভিডিওটি ভালোভাবে দেখতে পারো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি বোঝার সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের সমস্যাটি সমাধান করে দিব। 9 নম্বর প্রশ্ন, সমস্যার সমাধান। 9 নম্বর, ভিডিওটি একটু বড় হবে যেহেতু 6 থেকে 10 পর্যন্ত 5টি অঙ্ক সমস্যার সমাধান। 9 নম্বর প্রশ্নটি, একটি সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ আছে, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। এই বাহু ত্রিভুজটির অভ্যন্তরে একটা বিন্দু দেওয়া আছে, নির্দিষ্ট একটি বিন্দু দেওয়া আছে। ওই বিন্দু থেকে প্রত্যেকটা বাহুর উপর 3টি লম্ব আছে। একটি লম্ব 6 সেন্টিমিটার, একটা লম্ব 7 সেন্টিমিটার, একটা লম্ব 8 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 3টি লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। একটি 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু ও বিন্দু থেকে এ বি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করছি ও এ, এসি বাহুর উপর লম্ব অঙ্কন করছি ও ই, বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করছি ও ডি। ও এর লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ও ই এর লম্বের দৈর্ঘ্য 7, ও ডি এর লম্বের দৈর্ঘ্য 8। ফলে ত্রিভুজটি যদি আমরা এ ও বি ও সি ও যোগ করি, এখানে আরো 3টি ত্রিভুজ উৎপন্ন হয়। একটা হলো এ ও বি, আর একটা হলো এ ও সি, আর একটা হলো বি ও সি। এ ও বি ত্রিভুজ, এ ও সি ত্রিভুজ, বি ও সি ত্রিভুজ, এই 3টি ত্রিভুজের ক্ষেত্রফল হলো যোগফল হলো সম্পূর্ণ ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। এ বি সি ত্রিভুজের এ বি বাহু, বি সি বাহু, এসি বাহু প্রত্যেক বাহু সমান ধরে নিলাম, এর বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এ বি সি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 স্কয়ার। মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, এবং ত্রিভুজটির অভ্যন্তরে ও একটি নির্দিষ্ট ও বিন্দু থেকে 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ও
এফ সমান 6 সেন্টিমিটার, ও ই সমান 7 সেন্টিমিটার, ও ডি সমান 8 সেন্টিমিটার। ও বিন্দু থেকে কৌণিক তিনটি বিন্দু যোগ করি, ফলে তিনটি ত্রিভুজ উৎপন্ন হয়, এ ও বি, বি ও সি, সি ও ডি ত্রিভুজ গঠন। জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওই তিন ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র বি ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ও এ এর ক্ষেত্রফল। এখন এবিসি ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্র √3/4a²। এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি এ উচ্চতা 6। এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা এ উচ্চতা হলো 7। বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা হলো 8, এর 8। তাহলে √3/4a²। 2 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 2a। আবার এ আর 7 গুণন করলে 7a/2, 2 দিয়ে কাটা 4 দুগুণ 8, পরে √3/4a²। 3a 7a/2, পরে লসাগু করলে 2, 3 দুগুণে 6, 6a, 7a, 8a। √3/4 আমরা যদি 2 দ্বারা গুণন করি তাহলে 2 হবে, 2a²। যোগ করলে হয় 21, নিচে 2 দিয়ে আমরা গুণন করে দিই। আবার 2 দিয়ে যদি আর গুণন করি √3a² আছে, একটা এবার দিয়ে দিছি, তাহলে এবার যাবো, √3a থাকবো। এই 2 আর 21 গুণন করলে 21 দুগুণে 42, √3a সমান 42। এ সমান 42 ভাগ কত? √3। এখন লব ও হরকে √3 দ্বারা গুণন করি, √3 আর √3 যদি গুণন করি একটা 3, 42 √3। এই 3 দিয়ে যদি কাটি 3 × 4 = 42। এ সমান বার হলো 14√3। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যদি হিসাব করি, ক্যালকুলেশন করি, এর মান বার হলো 24.25। অর্থাৎ ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হলো 24.25। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। তাহলে √3 গুণন এর মান হলো 14.3, এর উপরে হোল স্কয়ার, বা 24.25 দিলেও হবে, নিচে 4। ক্যালকুলেটরের মাধ্যমে যদি হিসাব করি 14,196 স্কয়ার আর রুট কাটা 3, নিচে 4। √3 196/3 গুণন 3 ভাগ 4, এক লাইন 2 বার। 4 দিয়ে যদি কাটি 4 4 16, 3 4 9 36, √3 49 গুণন 3, 49 আর 3 গুণন করলে 147 √3। ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করলে আমরা পাই 254.61 বর্গ সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 24.25 সেন্টিমিটার, ক্ষেত্রফল 254.16 বর্গ সেন্টিমিটার। 10 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, অতিভুজ 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। বা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে যে ত্রিভুজের চিত্র অঙ্কন করে। এখন ত্রিভুজের ভূমি নির্ণয় করতে গেলে আমাদের সমাধান, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, যে সমকোণী ত্রিভুজে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি কোণটা হলো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির সাপেক্ষে ত্রিভুজ হলো এসি, লম্ব হলো এবি, ভূমি হলো বিসি। তো আমরা ধরে নেই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ভূমি 12x, তাহলেও লম্ব হবো 12x এর 11/12 মাইনাস কত 6, আর অতিভুজ হবো 12x এর 4/3
মাইনাস কত 3। চিত্রটা আমরা দেখতে পারলাম। এখন মনে করি সমকোণী ত্রিভুজের ভূমি 12x সেন্টিমিটার, লম্ব হইতেছে 12x এর 11/12 মাইনাস 6। 12 আর 12 যদি কাটে দিই তাহলে x থাকে। x আর 11 গুণন করলে 11x মাইনাস কত 6। তো লম্ব বাড়াইলো 11x মাইনাস 6। অতিভুজ 12x গুণন 4/3 মাইনাস 3। 3 দিয়ে যদি কাটি 12, 3 4 12, 12x মাইনাস কত 4। 12 3 4 12, 4x আর 4x 4, 3 4 4 কত হলো 16x মাইনাস কত 3। আমরা সমকোণী ত্রিভুজের ভূমি 12x, লম্ব 11x মাইনাস কত 6, অতিভুজ 16x মাইনাস কত 3। এখন সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রানুসারে, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রানুসারে ABC সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজ AC স্কয়ার সমান AB স্কয়ার মাইনাস BC স্কয়ার। অতিভুজ AC এর মান 16x মাইনাস 3 হোল স্কয়ার। AB এর মান 11x মাইনাস 6 হোল স্কয়ার। BC এর মান ভূমি 12x স্কয়ার হোল স্কয়ার। আমরা যদি a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাই 16x হোল স্কয়ার ফর্মুলা 2 16x ইনটু 3 প্লাস 3a স্কয়ার তার মানে b স্কয়ার 11 মাইনাস 16 অর্থাৎ এটা যদি a মাইনাস b হোল স্কয়ার সূত্র খাটাই 11x মাইনাস 11x হোল স্কয়ার মাইনাস ফর্মুলা 2 11x মাইনাস 6 ইনটু 6 প্লাস 6 স্কয়ার 12 আর 12 গুণন করলে 12 আর 144x স্কয়ার 16 16 গুণন করলে 256x স্কয়ার 16 দুগুণে 32 3 32 96x তারপর 3 দিকে 9 11 আর 121x স্কয়ার 11 দুগুণে 22 22 আর 6 গুণন করলে 132x 6 6 36 12 আর 144x স্কয়ার। সমাধান যদি করি 256x স্কয়ার মাইনাস 96x প্লাস 16 মাইনাস 121x স্কয়ার প্লাস 132x প্লাস ওই পাশে মাইনাস 36 মাইনাস 144x স্কয়ার 256x স্কয়ার 121x স্কয়ার আর 144x স্কয়ার যোগ করলে 265x স্কয়ার। এখন 132x থেকে 96x বাদ দিলে 36x 27 36 থেকে 9 বাদ গেলে 27 মাইনাস 265x স্কয়ার থেকে 256x স্কয়ার বাদ দিলে মাইনাস 9x স্কয়ার প্লাস 36x মাইনাস 27 9 মাইনাস দ্বারা গুণন করলে 9x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 36x মাইনাস মাইনাস প্লাস 27 9 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে x স্কয়ার 4 9 36 3 9 27 উৎপাদক করে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস কত কমন নিলে x ইনটু x মাইনাস 3 1 কমন নিলে x মাইনাস 1 0 x মাইনাস 3 ইনটু x মাইনাস 1 সমান 0 হয় x মাইনাস 3 সমান 0 x মাইনাস 1 সমান 0 x সমান 3 x সমান 1। অতএব সমকোণী ত্রিভুজের ভূমি 12 গুণন x এর মান 3 তাহলে 3 12 36 12 গুণন 1 তাহলে 1 মিটার অর্থাৎ ভূমি 36 মিটার অথবা 12 মিটার। অতএব ভূমির দৈর্ঘ্য 36 মিটার এবং 12 মিটার। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।